103 জন যে 103 জন যে বাতিল হওয়া শিল্পী ছিল যাচাই বাছাইয়ের, ওই তখনকার জায়েদকে ধমকি দামকি দেওয়ার জন্য, বুঝলেন? আমি বুঝাই দিতে পারলাম। আর একবার এই প্রশ্নটা করবেন না আপনি আমাকে। নিপুণ ফেল করে না, ফেল করলো, এখান থেকে এখানে ফেল করে মালা পরিয়ে দিল, তারপরে কেন এই চেয়ারটাতেই আসে উনি? জায়েদ খানের সাথে যেটা হয়েছে সেটা প্রমাণিত। জায়েদ খান পাশ করেছে, সে জোর করে চেয়ারে বসছে, জোর করে চেয়ারে বসছে। এখন সেইটাই ভাবতেছে জায়েদ খানকে যখন তুলি দিয়ে নামাই দিছি, দীপজল ভাইকে তুলি দিয়ে নামাই দিব। দীপজল ভাইয়ের পক্ষে আমরা শিল্পীরা আছি, এত সস্তা না। দীপজল ভাই তো এখানে আসতে চায় না। দীপজল ভাইকে আমরা প্রতিনিধি হিসাবে আমরা নিয়ে আসছি জোর করে। সে বলছে আমি কি করবো এই বয়সে যা। দীপজল ভাই তো একই কথা বলছে, আমরা জোর করে এখানে প্রতিনিধি হিসাবে তাকে আমরা দাঁড় করাইছি। তার পাওয়ারের জায়গায় বলছিলেন যে শেখ সেলিম আসলে এটা কিভাবে ব্যবহার করে বা কোন কোন কাজে অপব্যবহার করছে, এটা ওই তো বললাম যে বিভিন্ন জায়গায় যাকেই পাঠায় শেখ সেলিমের নাম বলে। কেন? শেখ সেলিম তো কখনো বলে না যে হ্যাঁ আমার নামটা বললো তোমরা। আমি একটা সাধারণ শিল্পী হয়ে শেখ সেলিমের নাম কেন বলবো? কেন উনি সামনে আসুক। হ্যাঁ, নিপুণকে আমি শেল্টার দিচ্ছি, বলুক উনি এসে। তুই দেখা আমার পিছনে কে আছে। কত জোর না হলে সে একজন দীপজলের ঘর থেকেই নায়িকা হয়েছে। সেই কথা কি করে বলে? সে তো ভদ্রতা, ন্যূনতম ভদ্রতা ওনার ভিতরে নাই আমি মনে করি। নিপুণ ফেল করে না, ফেল করলো, এখান থেকে এখানে ফেল করে মালা পরিয়ে দিল, তারপরে কেন এই চেয়ারটাতেই আসে উনি? এই চেয়ারটাতেই কি ওনার, এটা বলেন আমাকে আগে। উনি তো বলেছিলেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। হ্যাঁ, উনি নিজের মুখের কথা। তাহলে উনি নিজে এক এক রকম এক এক সময় এক এক রকম কথাবার্তা বলে। ওনাকেও যে কে যেন বলছে যে ওনার মাথায় প্রবলেম আছে, আসলেই তো মাথায় প্রবলেম আছে। ওনাকে মেন্টাল অ্যাসাইলামে নেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা, আপনি যে এই যে একটা কোট করছেন শেখ সেলিম, এটা কি আপনি মানে কোনো ধরনের কোনো প্রমাণ বা এমন কিছু দেখেছেন যে এটার জন্য বলছেন? কারণ এটা কিন্তু অনেক বড় কথা, অনেক বড় কথাটাই আমি বললাম। আর আমাকে পাঠানো হয়েছে ওনার নাম ভাঙিয়ে, সেটা আমি ব্যবহার করেন, সেটা যদি একটু এক্সাম্পল স্বরূপ বলেন। আর কতবার বলবো বলেন তো? আমার রাগ উঠতেছে কিন্তু প্রচন্ড। কারণ হচ্ছে গিয়ে যে আমাকে যখন উনি পাঠাইছে হাবিব স্যারের ওখানে, ডিআইজি হাবিব স্যারের কাছে সেগুনবাগিচা, তখন কিন্তু আমাকে নিপুণই ফোন করছে এবং আমি বলছি আমি কি বলবো? যে বলবেন যে শেখ সেলিম পাঠাইছে। তো কেন বললো? উনি আমাকে ফোন করে বলছে এই কথা। আমার ফোন কল রেকর্ডে যেয়ে দেখেন যে উনি বলছে কিনা, উনি আর জেসমিন বলছে কিনা কথাটা, সেটা আমি একা কেন বলতে যাব? সে জামাল পাটোয়ারি আমাকে আর ওই যে আপিল বোর্ডের যে আমাদের শামসুল আলম মামা, ওনাদের তিনজনকেই পাঠানো হয়েছে আমাদেরকে। আমাকে কেন বারবার প্রশ্নটা করা হচ্ছে? বড় একটা ব্যাপার মানলাম, বড় ব্যাপার তো কি হয়েছে? 103 জন যে বাতিল হওয়া শিল্পী ছিল যাচাই বাছাইয়ের, ওই তখনকার জায়েদকে ধমকি দামকি দেওয়ার জন্য, বুঝলেন? আমি বুঝাই দিতে পারলাম। আর একবার এই প্রশ্নটা করবেন না আপনি আমাকে। থ্যাংক ইউ।